আসসালামু আলাইকুম। আজকে এক মজার ইতিহাস ঘটে গেছে। কাস্টমার এসে বলছে, "ভাই, কম্পিউটারের ইউএসবি কেবল লাগালেই ফোনটা অন হয়ে যাবে। আপনি একটু লাগিয়ে দিন না?" তা আমি বললাম যে, "এটা তো কখনোই সম্ভব না। আপনার ফোনটা দিন, কি অবস্থা হয়েছে দেখি।" ফোনটা হাতে নিয়ে দেখলাম যে ফোনটাতে লোগো হ্যাং হয়ে থাকছে। কোনো সময় ফোনটা অন হচ্ছে, কোনো সময় অন হচ্ছে না। এরপরে আমরা আইসিটি খুললাম। আইসিটি খোলার পরে আমাদের যে EasyJet প্লাস আছে, EasyJet প্লাস দিয়ে চেক করলাম। দেখুন যে এখানে দেখা যাচ্ছে যে eMMC ড্যামেজ এবং এর যে প্রোডাক্ট ইনফরমেশন এটাও সঠিক নাই। আর ঠিক এইজন্যই কাস্টমারের সাথে ফটাফট কনট্যাক্ট করে নিয়ে আমরা ইএমএফসিটা পরিবর্তন করার জন্য শুরু করলাম কাজ। এবং আমরা এখানে নতুন একটা ইএমএফসি কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এবার আমরা বক্সে যে ইনফরমেশন আছে টোটাল ইনফরমেশনগুলো অ্যাকুরেট পেয়ে গেলাম। এরপরে আমাদের পরবর্তী স্টেপ আমরা প্রথমত রিপ্রোগ্রামিং করে নিলাম। রিপ্রোগ্রামিং করার পর আমরা এই আইসিটা মাদারবোর্ডে ইনস্টল করে নিলাম। ইনস্টল করার জন্য আমি পূর্বে থেকে রিবলিং করে রেখেছি এবং নরমালি এটা বল পেচ দিয়ে আমরা এটা বসিয়ে নিব। এরপরে আমরা পরবর্তী স্টেপে যাব। আপনারা দেখুন যে আমি নরমালি কাস্টমারের কথা অনুযায়ী যদি কাজ করতাম এই ফোনটা কখনোই অন করা সম্ভব হতো না। আমরা এটার যে স্টোরেজ আছে স্টোরেজটা চেঞ্জ করব। আইসিটির রিপ্রোগ্রামিং শেষ করে আমরা এটা বোর্ডে ইনস্টল করে নিব। বোর্ডে ইনস্টল করার পূর্বে আমরা এটাকে রিবলিং করে নিয়েছি। এবং এখানে একটা সাপোর্টেড স্টোরেজ আমরা এখানে সিলেক্ট করেছি যেটা eMMC নামে পরিচিত। এই স্টোরেজটা আমরা EasyJet প্লাস দিয়ে কনফিগার করেছি। এখানে কনফিগার করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। জাস্ট আপনাকে আইসিটি ইউনিভার্সাল ফ্যাক্টরি রিসেট দিয়ে ফরম্যাট করে নিলেই কিন্তু হয়ে যাবে। কেননা এটা হলো স্পীডট্রাম আইসির ফোন। আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি এই যে আপনারা যদি স্টোরেজ চেঞ্জ করতে চান তাহলে আগে নরমালি চেক করে নিবেন এবং সেম স্টোরেজ দেখে অর্থাৎ ৬ ১২৮ বা ৪ ৬৪ এইরকম দেখে যদি ৪ ৬৪ থাকে আপনারা ৪ ৬৪ দিয়ে চেষ্টা করবেন যে লাগানোর। সেম স্টোরেজ লাগালে সবথেকে সুবিধা হয়। আমরা সর্বপ্রথম এটার ফ্লাশ করার চেষ্টা করব CM2 যে স্পীডট্রাম SP3 যেই বলে যে সফটওয়্যারটা আছে এই টুলসটি দিয়ে ফ্লাশ করার চেষ্টা করব। এর জন্য আমরা ডাইরেক্ট যে এখানে যে সাপোর্টেড মডেল আছে সাপোর্টেড মডেলটা চেনানোর চেষ্টা করব। দেখুন এটার মডেল হলো টেকনো BG6 মডেলের ফোন এবং এখান থেকে আপনাকে কানেক্ট করতে বলবে। আগে হচ্ছে গেট বুট ফাইলে ক্লিক করবেন। এখান থেকে বুট ফাইলটা আগে ডাউনলোড করে নিবেন। এরপরে আপনাকে কানেক্ট করতে হবে। একটু অপেক্ষা করুন। নরমালি এটা সার্ভারের যে এ স্টোরেজ থাকে, সার্ভার যে স্টোরেজ থাকে সেখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এটা কানেক্ট করার জন্য মাইনাস বাটন প্রেস করে আপনাকে ইউএসবি কেবল কানেকশন দিতে হবে। এরপরে দেখুন যে নরমালি এটা কানেকশন হয়ে যাচ্ছে। আমরা এই প্রসেসে ট্রাই করব যদি এই প্রসেস ফল্ট করে আমরা পরবর্তীতে আবার অন্য যে টুলস আছে সেই টুলস দিয়ে ট্রাই করব। আমরা লোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে নরমালি যে ফ্ল্যাশ ফাইল আছে একটা ভালো ফাইল আপনাকে ফ্ল্যাশ এর জন্য রাখতে হবে। এটা টেস্টেড যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন এবং নরমালি সেখান থেকে আ যে ফাইলটা আছে যে এক্সট্রা করে আপনি এখান থেকে ছিনিয়ে নেবেন। এখানে বলছে আপলোড দ্য টু সার্ভার। আপনি কি সার্ভারে ফাইলটা আপলোড করতে চান? যেহেতু আপনি সার্ভারে আপলোড করবেন না, এখান থেকে নো তে ক্লিক করবেন এবং নরমালি এটা ফ্লাশ করার জন্য যে সফটওয়্যারগুলোর মার্কিং যে আনটিক আছে যেগুলো, এইগুলো আপনারা টিক দিয়ে নেবেন। আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা একটা স্টোরেজ পরিবর্তন করার জন্য কি প্রসেস এপ্লাই করবেন বা আমরা কি পদক্ষেপ নিয়ে থাকি সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখান থেকে রাইট ফার্মওয়্যারে আমরা ক্লিক করব। দেখুন আমি কিন্তু কোনোটা স্কিপ করি নাই। টোটাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু অপেক্ষা করবেন। ফ্লাশ নিতে একটু সময় লাগবে। এবং নরমালি এটা ফ্লাশ হয়ে যাবে। এটা হচ্ছে CM2 র ফ্ল্যাশিং এর জন্য একটা বেস্ট টুলস। আপনি চাইলে অন্য টুলস দিয়ে ফ্লাশ করতে পারেন। তবে এটা ফ্লাশ এটা দিয়ে এইজন্যই ফ্লাশ করবেন যে অনেক সময় কি হয় যে স্টোরেজ পরিবর্তন করার পরে যে টুলসগুলো আছে ফ্রি ওয়েবসাইটগুলো আছে বা ফ্রি ওয়েবসাইটে যে টুলসগুলো আছে এই টুলসগুলো দিয়ে কাজ করে না এবং পরিপূর্ণ যে ফাইলগুলো আছে ইনস্টল হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে CM2 যে আপডেট টুলস আছে এই টুলস দিয়ে আপনাকে ট্রাই করে দেখতে হবে। ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা কিন্তু ফ্লাশটা সম্পন্ন করে ফেলেছি এবং নরমালি ফোনটা কিন্তু অটোমেটিক্যালি রিবুট নিয়ে অন হয়েছে। দেখুন
এখানে স্টোরেজটা পরিবর্তন করার জন্য আমরা কয়েকটা ধাপ এপ্লাই করেছি। আমরা প্রথমে স্টোরেজটা চেক করেছি। করার পরে আমরা সেখান দিয়ে এরর পাওয়ার পরে আমরা কিন্তু দ্বিতীয়ত নতুন একটা স্টোরেজ লাগিয়েছি, যেটা হলো যে eMMC নামে পরিচিত, এবং এটাকে আমরা নরমালি কি করেছি যে জাস্ট EasyJet প্লাসে চেক করেছি। চেক করার পর এটার স্টোরেজ 64 জিবি আছে কিনা, জাস্ট এইটুকুনি দেখতে হবে। যেহেতু এটা স্পিড টাইম আইছে, এখানে আপনার আদার্স কোনো ঝামেলা নাই এবং নরমালি এই কাজটা হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কাজটা সম্পন্ন করেছি। আমাদের ভিডিওটিতে অনেক ইনফরমেশন দেওয়া থাকে। আপনি চাইলে প্রপারভাবে দেখে বা আগে পিছে করে দেখে ইনফরমেশনগুলো নিতে পারেন। আমরা কোনোরকম কোনো স্কিপ করি না। জাস্ট যতটুকুন কাজ করি ততটুকুনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।